এই প্রশ্নটিতে জিজ্ঞেস করা হয়েছে আমাদের মেহমানদের পক্ষ থেকে, যে মেহমানরা আমাদের এসেছেন সুদূর আমেরিকা থেকে, সাধারণ মানুষ কিভাবে শাসকের সমালোচনা সংশোধন করতে পারে এই বিষয়ে আমার মানহাজে আলোচনা আছে। আর আরেকটা আলোচনা ইনশাআল্লাহ বিস্তারিত হবে, আগামী শনিবার হয়তো করে দেব, আজকে আর আলোচনা করা যাবে না। আর এই বিষয়ে শুধু আপনাদেরকে একটি আয়াত আর একটি হাদিস বলি, এই প্রশ্ন উত্তরে, আর তারপরে আমাদের আজকে শুধু মেহমানদেরকে সুযোগ দেব ওনাদের কিছু প্রশ্ন করার জন্য, আর উত্তরগুলি আপনারা সবাই শুনবেন যাতে সবার ফায়দা হবে, আলোচনা লম্বা না করে। প্রশ্ন তো বুঝেছেন যে সাধারণ মানুষ, সাধারণ মানুষ মানে দেশের জনগণ, সাধারণ মানুষ, শিক্ষিত হইলেও সাধারণ মানুষ, জনগণ আর কি, শিক্ষিত হইলেও সাধারণ মানুষ, আলেম হইলেও আমরা মনে করি সাধারণ মানুষ, তারা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা নেই তারা সাধারণ মানুষ। এখানে সাধারণ মানুষ বলতে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা নেই, যাদের হাতে প্রশাসন বা ক্ষমতা নেই, তারা, সে আলেম সমাজ হোক আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা হোক, তারা শাসকের সমালোচনা বা সংশোধন করতে পারে। কিভাবে করতে পারে? জি, একটা শব্দ হচ্ছে সমালোচনা আর একটা হচ্ছে সংশোধন। জি, সমালোচনা মানে কি বুঝেন? তাদের ইতিবাচক নেতিবাচক আলোচনা, যে তাদের ভালো কি আছে আর খারাপ কি আছে, এ হচ্ছে সমালোচনা, তাই না? সব মিলিয়ে আলোচনা, সব মিলিয়ে আলোচনা। জি, তো এই আলোচনার উদ্দেশ্য কি? আলোচনার উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য কি হতে পারে? সংশোধন। তো শাসকরা রাজধানীতে বসে আছে, আর আপনার নিজের নিজের বাড়িতে, আমরা ইসলামিক সেন্টারে অথবা আপনার নিজের নিজের বাড়িতে বা নিজের নিজের রাস্তাঘাটে, পথে, মাহফিলে সমালোচনা করছেন, এতে কি সংশোধন হবে? শাসকদের তো দূরের কথা, আমার যদি এরকম কোথাও সমালোচনা করেন তো সংশোধন হবে? কোনো সংশোধন হবে না, বরং এতে আরো ক্ষতি হবে। আমার কাছে যেহেতু ক্ষমতা নেই, সেজন্য আপনাদের কিছু ক্ষতি করতে পারবো না, কিন্তু আমার কোনো লাভ আপনারা করে দিলেন না, সংশোধন হবে না। আর শাসকের হাতে যেহেতু ক্ষমতা আছে, সেজন্য আপনাদের অবশ্যই ক্ষতি করবে, অবশ্যই ক্ষতি করবে, যেহেতু তাদের সমালোচনা করেছেন। জি, আর এই সমালোচনা দিয়ে সংশোধন নয়, মানহানি করেছেন। জি, সেই জন্য দেখেন, আমাদের আলোচনা শরীয়তের আলোকে না গণতন্ত্রের আলোকে? আপনারা যদি গণতন্ত্রের আলোকে বলেন, তাহলে আমাদের কাছ থেকে শোনার দরকার নাই। যারা গণতন্ত্রে বিশ্বাসী, ওর উপরে যারা ঈমান নিয়ে এসছে, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। কারণ গণতন্ত্র বলছে যে এই ক্ষেত্রে বাক স্বাধীনতা আছে, অবশ্যই একটা অপোজিশন পার্টি, বিরোধী দল থাকতেই হবে, যে বিরোধী দল সবসময় বিরোধিতা করবে আর সমালোচনা করতেই থাকবে, দোষ ত্রুটি তুলে ধরতেই থাকবে। কথা ঠিক কিনা? তাহলে ওদের কাছে তো সমালোচনা করা শুধু জায়েজ নয়, জরুরি। গণতান্ত্রিক পদ্ধতি সমালোচনা করা জরুরি। সুতরাং আমরা গণতন্ত্রের কাছে, কুফরের কাছে গিয়ে আলোচনা করছি না, আমরা শরীয়তের দৃষ্টিতে আলোচনা করছি। আমরা বাংলাদেশের শাসকের কথা শুধু বলছি না, আর সারা বিশ্বের সমস্ত শাসকদের কথা বলছি। কথা বোঝা গেছে? গায়ে পেতে কেউ নিয়েন না। জি, আপনারা আপনাদের দেশ যেভাবে চলছে বা যার দেশ যেভাবে চলছে সেভাবে তারা গণতন্ত্র বুঝুক, আমরা শরীয়তের আলোচনা করছি। তো কথা হচ্ছে যে সমালোচনা কথাটি আমাদেরকে বর্জন করতে হবে। সমালোচনা করে কোনো লাভ নেই। আর শরীয়তে সমালোচনা করে ইসলাহ করতে বলা হয়নি, বরং নাসিহা করে ইসলাহ করতে বলা হয়েছে। ইসলামিক ভাষাটি শিখে নেন, কি করতে বলা হয়েছে? নাসিহা করে। নাসিহা মানে উপদেশ দেওয়া, কল্যাণকামী হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া,
দরদি হওয়া, যে যার দরদি তাকে ভালো করার চেষ্টা করবে, তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করবে না। আদ-দীনুন নাসিহা, কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আদ-দীন আন-নাসিহা, দিন হচ্ছে নাসিহার নাম। নাসিহা মানে উপদেশ, নাসিহা মানে যেগুলি বললাম সব। জি, তাহলে সমালোচনা শব্দটি বাদ দেন। হ্যাঁ, সংশোধন মানে ইসলাহ, সংশোধন মানে ইসলাহ, ইসলাহ করতে হবে, কিন্তু যেইভাবে ইসলাহ হয় সেইভাবে করবেন না, আপনি ইচ্ছা মতো ইসলাহ করতে চেষ্টা করবেন। হ্যাঁ, যেইভাবে ইসলাহ হয় সেইভাবে ইসলাহ করতে হবে। আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা বলি, কারণ শাসকরা তো আমাদের ওপরে আছে, তো বাপ মায়ের কথা বলি, নিচের কথা মানে স্ত্রী ছেলে মেয়ের কথা বাদ দিই। ওদের ক্ষেত্রে তো আমরা বল প্রয়োগ করতে পারছি, হ্যাঁ, ধমক দিতে পারছি, চমকাতে পারছি। বাপ মায়ের ক্ষেত্রে বাপ মায়ের ইসলাহ করবেন মানে সংশোধন করবেন। তাহলে সংশোধন যাতে হয় সেই পথ অবলম্বন করবেন না খেয়াল খুশি করবেন? বলেন, যাতে বাপ মার সংশোধন হয় ওই তরিকাই না অবলম্বন করবেন। ঠিক ওই রকমই সকলের সংশোধনের ক্ষেত্রে, এইরকমই শাসকদের সংশোধনের ক্ষেত্রে সেই তরিকা অবলম্বন করতে হবে। সংশোধন কিছু অনইসলামিক ভাষা আছে, যেই ভাষাগুলি আমাদের ইসলামপন্থীরা বা ইসলামের কাজ যারা করছে তারা ব্যবহার করছে, সেগুলি বর্জন করবেন। দু একটি ভাষা শুনেন, যেমন সমালোচনা একটা বাদ দেন। জি হ্যাঁ, আর একটা ভাষা আমাদের দেশে আছে, জি, আন্দোলন। আন্দোলন, আন্দোলন মানে কি? আন্দোলন মানে আন্দোলনকে বাংলা থেকে বাংলায় অনুবাদ করেন। হ্যাঁ, আন্দোলন আপনারা বাংলা জানেন না, ভুলে গেছেন সব, আপনারাও শেয়ার করেন। হ্যাঁ, আন্দোলন ইংলিশে কি বলে? না না, বিক্ষোভ বলে না। হ্যাঁ, আন্দোলন, আন্দোলন করা। আরবি তরজমা করে দিয়েছে হারাকা, তাহরিক, হরকত দেওয়া, নাড়াচাড়া করা, এটা হচ্ছে আন্দোলন। নড়িয়ে ফেলু, হ্যাঁ, নড়িয়ে দেওয়া, জি, হেলিয়ে দেওয়া, জি, এইটার নাম হচ্ছে আন্দোলন। সহযোগ, কারণ আরবিতে আল হারাকা বা তাহরিক মানে হচ্ছে আন্দোলন। জি, কোরআন হাদিসে কোথাও এই শব্দ পাবেন না, সুতরাং এগুলো বর্জনীয়। কথা বোঝা গেছে? জি, বিক্ষোভ, হ্যাঁ, বিক্ষোভ মানে ইংলিশে কি? বিক্ষোভ করা, হ্যাঁ, প্রোটেস্ট। জি হ্যাঁ, আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে বিপ্লব। আন্দোলন করে বিপ্লব নিয়ে আসো, আন্দোলন করে বিপ্লব নিয়ে আসো, এই দুটো কথা বর্জনীয়। কোথাও কোরআন হাদিসে নেই, কিন্তু ইসলামপন্থীরা ব্যবহার করছে। আন্দোলন করে মানে এমন করে হিলিয়ে দেব তাদের সিংহাসন যে কি হবে, তাতে বিপ্লব আসবে। বিপ্লবকে আরবিতে কি বলে জানেন? কি বলে? দুটো আরবি আছে, একটা নতুন আরবি মডার্ন অ্যারাবিক, একটা হচ্ছে পুরাতন আরবি, হ্যাঁ, ওল্ড অ্যারাবিক। নতুন আরবি কি? বাংলাতে আর একটা খুব সহজ শব্দ আছে, স্লোগানে বলে ইনকিলাব জিন্দাবাদ, বলে না? ইনকিলাব আরবি শব্দ, কমিউনিস্টদের এটা স্লোগান ছিল এক সময়। তো ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব, ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব। আজকাল ইনকিলাবকে নতুন আরবিতে কি বলছে? আস-সৌরা, সৌরা। তাহলে কি করতে হবে? হ্যাঁ, আন্দোলন করে বিপ্লব ঘটাতে হবে, মানে এমন করে হিলিয়ে দেব, নড়িয়ে দেব, নড়বড়ে করে দেব যে কি হয়ে যাবে? ইনকিলাব হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। ইনকিলাব মানে কি? ইনকালাবাতে সাইয়ারা মানে গাড়ি পাল্টি খেয়ে গেছে। ইনকালাবাতে সাইয়ারা মানে কি জানেন? গাড়ি পাল্টি খেয়ে গেছে। তো ইনকিলাব, দেশে ইনকিলাব নিয়ে আসা, বিপ্লব নিয়ে আসা মানে এমন করে নড়িয়ে দেওয়া হয়েছে, কি হয়েছে? যে উল্টিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, চেয়ারকে উল্টিয়ে দেওয়া হয়েছে, টেবিলকে উল্টিয়ে দেওয়া হয়েছে, সিংহাসনকে উল্টিয়ে দেওয়া হয়েছে, গদি থেকে সরিয়ে দিয়ে আর কাউকে গদিতে নিয়ে আসা হয়েছে। কথা বোঝা গেছে? এই শব্দগুলি কিন্তু কোরআন হাদিসে কোথাও খুঁজেন আপনি,
শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কারিমে ইনকিলাব শব্দ খুঁজে পাবেন না, সৌরা খুঁজে পাবেন না, হারাকা কোথাও খুঁজে পাবেন না। পক্ষান্তর ইসলামিক শব্দ আর দাওয়া খুঁজে পাবেন, দাওয়াত ডাকেন খুঁজে পাবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা আছে না, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি। দাওয়া শব্দ আছে না, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, শব্দগুলি ভালো করে দেখেন। সালাফি হবেন, সহি আকীদার হবেন, সবকিছু তো সহি আকীদার হবে। সহি আকীদা শুধু কবর মাজার যাই না আর পীরের কাছে যাই না, কিন্তু এগুলি আবার সব ঠিক আছে। রাজনৈতিক ক্ষেত্রে আবার সহি আকীদার না, আমাদের অনেকে আছে এরকম। জি, তো দাওয়া শব্দ আছে, হারাকা শব্দ নেই। দাওয়াত দেওয়ার মাধ্যমে ইসলাহ সংশোধন হবে, ইসলাহ শব্দ আছে। হ্যাঁ, ইসলাহ, ইন উরিদু ইল্লাল ইসলাহ আছে না নেই কোরআনে কারিমে? ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, সংস্কারক, মুসলিহিন। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, যেই জনপদের লোকেরা ইসলার কাজ করে, সংশোধনের কাজ করে, সংস্কারের কাজ করে, তাদেরকে আল্লাহ কখনো ধ্বংস করেন না। ইসলাহ কথাগুলি আসলো না? উত্তম বিকল্প আমাদের কাছে মজুদ রয়েছে। এত সুন্দর পানি থাকতে কেউ যদি দুর্গন্ধযুক্ত রাস্তাঘাটের পানি, যেই পানিতে গোসল করছেন ওই পানিও খাবেন না, আপনারা খাবেন? তাহলে এই অবস্থা কেন আমাদের ধর্মীয় ক্ষেত্রে? কথা বুঝতে পারছেন না? এখন আসেন, এই কথাগুলি গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলি কিন্তু আমি আজ পর্যন্ত কোনদিন আলোচনা করিনি। আজকে মনে হয় নতুন প্রথম আলোচনা করলাম। আমার কোন আলোচনাতে এইসব কথা পাবেন না এখন পর্যন্ত আমার মনে পড়তে। আরো বেশ কিছু কথা আছে এই ক্ষেত্রে, মানে গैर ইসলামী, আমরা পশ্চিমা টার্মগুলো নিয়ে নিয়েছি, রাজনৈতিক, পলিটিক্যাল, আর আমরা ইসলামিক টার্মগুলি ছেড়ে দিয়েছি, ইসলাহ এবং সংশোধনের। এখন ফিরে আসেন, শাসকের সংশোধন বা ইসলাহর কাজ জনগণ বা দেশবাসী, দেশের শিক্ষিত লোকেরা, আলেম ওলামারা কিভাবে করবে? রাস্তাঘাটে নেমে মিছিল, বিক্ষোভ, আন্দোলন, আর তারপরে এর পরিণামে বিপ্লব, ইনকিলাব, পরিবর্তন নিয়ে এসে এইরকম করে? না, এগুলো করবে না। কিভাবে করবে? এখন শুনেন কোরআনে কারীমের আয়াত, সূরা তাহা আয়াত নম্বর 44। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাতে দুই ভাই, দুই নবীকে, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, দুইজনকে বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুই ভাই যাও কার কাছে? ইলা ফিরআউনা। দেখেন, এক একটা আয়াতের শব্দের ওপর গভীরভাবে চিন্তা করেন, গবেষণা করেন, আবেগ নিয়ে নয়, গভীরভাবে কোরআনের ওপর আপনি কি করেন? তাদাব্বুর করেন, মানে গৌরব ফিকির করেন। ইযহাবা ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে। তাহলে আল্লাহ কি বলছেন? ফিরআউনের কাছে যেতে বলছেন। যদি ফিরআউনের কাছে যাওয়া জরুরি নাও হইতো সংশোধনের জন্য, তাহলে আল্লাহ বলতেন যে যাও বনি ইসরায়েলদেরকে রাস্তাঘাটে বের করো আর বলো ইনকিলাব জিন্দাবাদ, চলবে না, চলছে না, চলবে না, জুলমের অত্যাচারের অবসান ঘটাবো, আমাদের আন্দোলন চলছে, চলবে। এই করতে করতে রাস্তাঘাটে মিছিল করতেন, বিক্ষোভ করতেন, আর তারপরে বিপ্লব নিয়ে আসতেন, ইনকিলাব নিয়ে আসতেন। করেছেন? কোরআন কি শিখাচ্ছে? কোথায় যেতে হবে? রাস্তাঘাটে বলতে হবে? আমাদের এই স্টেজে এখানে শাসক নাই, এখানে বলতে হবে? না ইযহাবা ইলা ফিরআউন, ওই ফিরআউনের কাছে যাও? ভালো করে শুনেন। জি, শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা তার একটা আলোচনায় এই কথাগুলি খুব সুন্দর করে উনি তুলে ধরেছেন। জি, ইলা ফিরআউন, তাহলে যেতে হবে, শাসকের কাছে যেতে হবে। গিয়ে কি করতে হবে? শুনেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তারপরে তোমরা দুইজনে তাকে বলো, কুলা লাহু, তাকে বলো। কাকে বলো? তাকে বলো। কি বলো?
কাওলান লাইয়িনান, নরম কথা, নম্র ভাষাই তার সাথে কথা বলিও, নরম ভাষাই তাকে দাওয়াত দিও, নরম ভাষায় সংশোধনের চেষ্টা করিও। এখন এই নরম ভাষার আগে যে একটা অক্ষর আছে, এই অক্ষরটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন। ফাকুলা লাহু, তাকে বলো। কাকে বলো? কাকে বলো? ফেরাউনকে বলো। তাহলে ফেরাউনকে গিয়ে বলতে বলা হচ্ছে, তার কাছে যেতে বলা হচ্ছে, মানে তার কাছে দরবারে যাও, এবং তাকে গিয়ে সরাসরি বলো বলা হচ্ছে। বুঝছেন না? বুঝছেন না? আমাদের ইসলামিক তরিকা এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তার কাছে যেতে হবে এবং তার কাছে গিয়ে তাকে বলতে হবে। ভালো করে শোনেন, না শুনছেন না? মনোযোগী না অমনোযোগী? আর বর্তমান যে রাজনৈতিক অবস্থা আর এই যে পদ্ধতি, রাজনৈতিক পদ্ধতি, তাতে কি করা হচ্ছে? ইজহাব এলা, না ওর কাছে যাব না, রাস্তাঘাটে বেরোবো, হ্যাঁ, অথবা স্টেজে উঠে বলবো, মাহফিলে বলবো, না হয় জুমার খুতবাতে আমার লেকচারে বলবো, আলেম বলবে, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে, হয় মেম্বারে উঠে, আর না হলে স্টেজে উঠে, আর না হয় রাস্তাঘাটে কোথাও, হ্যাঁ, মাইকিং করে সরকারের বিরুদ্ধে বলবে। তাহলে গেলই না, শাসকের কাছে গেল না, গেল না, গেল না, ঠিক না? আর তারপরে তাকে বললো না তার বিরুদ্ধে বললো? কথা শুনে, তাকে বললো না তার বিরুদ্ধে বললো? তার বিরুদ্ধে বললো, তাকে গিয়ে বললো না। কোরআন কি বলছে? ফাকুল আল্লাহু, তাকে গিয়ে বলো। দুটো কথা মনে রাখেন। তারপরে একটি হাদিস যেটা বলতে চেয়েছি ওইটা বলি এখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি এই আবেগীরা আর এই ফাসাদি জেহাদিরা, যারা নিজেদেরকে জেহাদি বলে কিন্তু আসলে ফাসাদি, এরা খুব পেশ করে আর বলে যে যারা সহি কথা বলে তাদেরকে বলে যে এরা হচ্ছে সরকারের খরিদ করা আলেম, সরকার এদেরকে খরিদ করে নিয়েছে। হাদিসটার সঠিক অর্থ আজকে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ কি? হাদিসটা কেউ জানেন? আফজালুল জিহাদ কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথা বলা, ন্যায্য কথা বলা, সত্য কথা বলা, হ্যাঁ, কোথায়? ইনদা কুল্লে সুলতানিন জায়ের, প্রত্যেক জালেম শাসকের নিকটে। ইনদা মানে কাছে, ওর কাছে গিয়ে। ইনদা কুল্লে সুলতানিন জায়ের। এবার বুঝেছেন বুঝেননি? ইনদা শব্দটা মনে রাখেন। আজকাল যে বর্তমান পদ্ধতি, তাতে শাসকের কাছে গিয়ে বলা হয় না শাসকের বিরুদ্ধে বলা হয়? শাসকের বিরুদ্ধে বলা হয়। তাহলে হাদিস বিরোধী তরিকা, হাদিস বিরোধী তরিকা, আয়াত বিরোধী তরিকা, হাদিস বিরোধী তরিকা। আলেম যদি জুমার খুতবাতে বলে, ঈদের খুতবাতে বলে, স্টেজে বলে উঠে, আমি যদি এখানে সরকারের বিরুদ্ধে বলি, সেইটা কুলা লাহু করলাম না, কুলা দিদ্দাহু, তার বিরুদ্ধে বললাম, তার জন্য বললাম না। হ্যাঁ, কুলা লাহু, তাকে বলবো, তাকে বললাম না, তার বিরুদ্ধে বললাম। আর ইনদা কুল্লে, তার কাছে, ইনদা কুল্লে সুলতান জায়ের, জালেম শাসকের কাছে গিয়ে বলো, তার কাছে গিয়ে বললাম না, দিদ্দা কুল্লে সুলতান জায়ের বললাম। তাহলে হাদিস সেটা আমল না করে কিসের আমল করেছি? আফজালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে কালেমাতু হাক্কিন, হক কথা বলা, দিদ্দা কুল্লে সুলতানিন জায়ের, প্রত্যেক জালেম শাসকের বিরুদ্ধে, বিরুদ্ধে করে দিয়েছে। নবী কি বলছেন? ইনদা, কাছে, নিকটে গিয়ে। দেখেন, নিকটে গিয়ে যেই কাউকে ভালো ভাষাতে নসিহত করেন, আপনাকে খেয়ে নেবে না। সে যদি জ্ঞানী হয় সাদরে গ্রহণ করবে, সে আমল করুক আর না করুক তখনকার মতো আপনাকে শ্রদ্ধা করবে। আপনি যদি আমার ভুল দেখেন আর আমার অফিসে এসে ভালোভাবে যদি বলেন হিতাকাঙ্ক্ষী হয়ে, আমি অবশ্যই আপনাকে ওয়েলকাম করব। সে আমি আমার সংশোধন করি আর না করি সেটা আল্লাহর তৌফিক, কিন্তু আমি আপনাকে খারাপ ভাষা কখনো বলবো না। কিন্তু যখনই শুনবো যে আমি বসে আছি অফিসে আর নিচে লেকচার দিতে এসে আপনি ইশারা ইঙ্গিত আমার বিরুদ্ধে বলে চলে গেলেন, আমি সেটাকে ভালোভাবে কখনো নেব না। নেব?
নেব না। কথা বুঝতে পেরেছেন কি না? জি হ্যাঁ, ইসলামের তরিকা সূরা তাহার আয়াত নম্বর 44 রয়েছে। ইসলামের তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে ইনদা। এখন প্রশ্ন হচ্ছে যে আজকাল তো সরকারের কাছে পৌঁছিতে পারেনি, আল্লাহ যেতে বলেছে, আমরা তো যেতেই পারছি না, যেতেও তো দিচ্ছে না ওদের কাছে। এর উত্তরটা লাগবে। হ্যাঁ, তারপর ইনদা, ওর কাছে গিয়ে জালেম শাসকের কাছে বলা হচ্ছে, হক কথা বলা হচ্ছে আফজালুল জিহাদ। তো জালেম শাসকের কাছে তো পৌঁছিতে দিচ্ছে না সিকিউরিটিতে, তখন কি করব? শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন, যখন তোমাকে সেখানে যেতে দিচ্ছে না আর সেখানে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়, তো সেটা তোমার আর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকলো না। কারণ আল্লাহ কি বলছে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তিকে আল্লাহ এমন কোন দায়িত্ব চাপান না যেটা তার সাধ্যের বাইরে, তার ক্ষমতার বাইরে। আমার ক্ষমতা নেই যে আমি রাষ্ট্রপতির কাছে পৌঁছিতে পারবো, আমি রাজার কাছে পৌঁছিতে পারবো, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিতে পারবো। আপনার ক্ষমতা নেই, ক্ষমতা নেই, সুতরাং আমার দায়িত্ব নেই। যখন আমার ক্ষমতা আল্লাহ দেবেন এই আয়াত আর হাদিস আমল করার, যদি সামনে কখনো দেখা সাক্ষাৎ হয় আর পাই সুযোগ আর না বলি, তখন আল্লাহ ধরবেন যে তোমাকে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল এবং বলার সুযোগ দেওয়া হয়েছিল, কেন বলনি, কেন নসিহা করো, তখন আমাকে জবাব দিতে হবে। এবার বুঝতে পেরেছেন? তো যেই দায়িত্ব আপনার নেই সেই দায়িত্ব গায়ের জোরে কেনই বা নিতে যাবেন আপনি, সেটা ইসলাম সমর্থন করে না। কথা বুঝছেন না? বুঝছেন না? এই উদাহরণগুলি আমি অনেকবারই দিয়েছি। আপনার স্ত্রীর হেজাব পরাইতে হবে, এটা আপনার জন্য ফরজ। আপনার ভাইয়ের স্ত্রী হেজাব পরেন না, আর আপনি বলছেন আমার ছোট ভাই, আমি নিজে মানুষ করেছি ছোট থেকে লেখাপড়া করিয়ে আর অনেক খরচ করে, আর আপনার ভাইয়ের বউয়ের মাথায় কাপড়টা ঘোমটাটা উঠিয়ে দিলেন ঢেকে, যে ডাক ঠিক করে, হ্যাঁ তোর স্বামীকে আমি মানুষ করেছি। জি, নেকির কাজ করলেন না মার খাওয়া কাজ করলেন? মার খাওয়া কাজ করলেন। এই মার খাওয়া কাজ আজকালকার মুসলমানরা করছে শাসকদের ক্ষেত্রে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর আমাদের ভাইদের এই জবাবটি আশা করি ইনশাআল্লাহ তাআলা তাদের জন্য উপকারী হবে আর আপনাদের জন্য উপকারী হবে। আবেগী হবেন না, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী হবেন। আবেগী না হয়ে কি হবেন? অনুসারী হবেন, মুত্তাবে হবেন, মুবতাদি হবেন না। ফলো করবেন কোরআন সুন্নাহকে, হ্যাঁ, বেদাতি তরিকায় যাবেন না। বেদাত মানে শুধু মিলাদ কিয়াম না, এগুলিও বেদাত। এগুলি হচ্ছে রাষ্ট্রীয় বেদাত, এগুলো হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল বেদাত। পলিটিক্যাল বেদাত মানে আমরা শাসকদের ভুল ধরতে গিয়ে যে বেদাত করছি, এগুলো হচ্ছে ওই বেদাত। জি হ্যাঁ, এই সমস্ত বেদাত থেকে আর সব রকমের বেদাত থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান।